হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো টমেটো দিয়ে লাল লাল কই মাছের ঝোল। তার জন্য প্রথমে কই মাছগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। কই মাছগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কই মাছগুলোকে রেখে দেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দিয়ে দেব। কই মাছগুলোকে দেওয়ার পর কই মাছগুলোকে ভেজে নেব। কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কই মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরে ফোড়ন, দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভাজা করতে থাকব। পেঁয়াজটি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে ওটিকেও ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালোভাবে মশলাটিকে মিশিয়ে নেব। এরপর ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেবার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণের জন্য ঝোলটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। ঝোলটা প্রায় হয়ে এসেছে। ঝোলটিকে আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো দিয়ে লাল লাল কই মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।